Hello everyone, Assalamualaikum. It's me Ishika and welcome back to my new video. Guys, অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এখন প্রায় হচ্ছে 7:30 বাজতেছে আর আমরা হচ্ছে এখন উঠে গেছি ঘুমের থেকে। সবাই ঘুম যাচ্ছে, জাস্ট আমি, সাইকা, তাইসা আর আম্মু উঠছে। কারণ আমরা হচ্ছে এখন বাইরে যাব ছবি তুলতে। উইন্টার মর্নিংয়ে আমরা একটু দেখতে যাব, কারণ একবারও এখনও শীতকালে কোনো দিকে যাওয়াও হয় নাই, সকালে দেখাও হয়নি শীতের সকাল। তো এখন নানু বাসায় যখন আসছি, এখানে তো একটু নীরব স্তব্ধ থাকে। তো এখন আমরা যাব বাইরে ছবি টবি তুলে, দেন আবার আসবো। টাটা। তো গাইস, এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা সবাই এমনিতে জ্যাকেট পরে, শাল পরে বের হয়ে যাচ্ছি। মা আসতেছে, প্রচুর ঠান্ডা, বাইরে অতিরিক্ত ঠান্ডা। তোমরা কেমনে নামে যাচ্ছ আমাকে ফেলে? গাইস দেখেন কি পরিমাণ কুয়াশা। আমি জানি না মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে, বাট এখানে অনেক কুয়াশা। যেটা চাইছিলাম সেটা তো হয়েছে। দেখেন পুকুর পুরা দেখা যাচ্ছে না, এই দেখো পুকুর পুরা দেখাই যাচ্ছে না, অনেক কুয়াশা এখানে। হ্যাঁ, এখানে দাঁড়াইতে তো ছবি তুলবো যে। বাপ, কিভাবে কুয়াশা দেখো গাইস। এখন হচ্ছে আমরা মামার গরু দেখতে যাচ্ছি, সাকিব মামার গরু। তো দেখে আমি আপনাদেরকেও দেখাই, অনেক ঠান্ডা। তো দেখেন এখানে হচ্ছে এখন আমরা গরু দেখতে যাচ্ছি মেজো মামার। ওইখানে সকাল সকাল ওদেরকে খাবার খাওয়াইতে আসছিল। তো ওকে আমরা রাস্তায় দেখছি আর আমরা চলে আসছি। অবশ্যই ও বকা দিচ্ছে যে আমরা তো সকাল সকাল কেন বেরিয়েছি। তাও দেখেন এখানে ওর রেদুমতে হচ্ছে ওর গরু। ও এগুলাকে এখন কোরবানির জন্য নাকি ওকে রেডি করতেছে। তো এখানে আমরা একটু দেখতে আসছিলাম গরুগুলোকে। তো গাইস, আমরা এখানে মামার গরু দেখতেছি। ওরা হচ্ছে এখন মামা হচ্ছে খাবার দিব ওদেরকে। বাট এটা আমি ক্যামেরাতে উঠতেছে না কেন? আমি এখানে হচ্ছে ফু দিলে যে শীতকালে সাদা ওইটা দেখাচ্ছিলাম, বাট এটা ক্যামেরাতে উঠতেছে না। দেখেন চারপাশে। তো এখন হচ্ছে আমরা মামার গরু দেখে এখন চলে যাচ্ছি আবার পুকুর পাড়ের ওইদিকে ছবি তোলার জন্য। তখন অর্ধেক ছবি তুলে আমরা চলে আসছিলাম। আর যে পরিমাণ যে ঠান্ডা, বাবা রে বাবা, অনেক ঠান্ডা ছিল। আর এদিকে হচ্ছে মামা গরুদের জন্য পানি নিয়ে যাচ্ছিল তাদেরকে খাওয়ানোর জন্য। প্রচুর ঠান্ডা ছিল, এখন তো আরও বেশি ঠান্ডা পড়তেছে, দিন দিন ঠান্ডা আরও বেড়ে যাচ্ছে, অনেক ঠান্ডা। তো আমরা এদিকে চলে আসছি পুকুর পাড়ের এদিকে। দেখেন প্রচুর কুয়াশা এখানে। এখানে আসলে মোবাইলে কেমন বোঝা যাচ্ছে জানি না। এদিকে ওরা হচ্ছে পুকুর দেখতেছিল। আসলে কুয়াশাগুলো পুকুরের উপর এমনভাবে ছিল, লাগতেছে পুকুর থেকেই কুয়াশাগুলো উঠতেছে। তো এখানে আমরা ভিউ এনজয় করতেছিলাম, ওয়েদারটা এনজয় করতেছিলাম। এই যে এদিকে আমি আর তাইসা, আর পেছনে আম্মু আর সাইকা ছিল। গাইস, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, আমাদের ছবি ভিডিও সবকিছু করা শেষ। তো আমরা এখন এখানে চলে যাচ্ছি। বাসায় গিয়ে তারপর আবার ভিডিও অন করব। আমাদের থেকে আবার এখন সাইকার স্কুলেও যাইতে হবে একটা। তো এখন আমরা এখানে নানু বাসার নিচে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা উঠে যাবো উপরে 3 তলায়। এদিকে আমরা আস্তে ধীরে নাস্তা টাস্তা করে এখন বসে আছি। আর আমার সাথে খেলতেছিলাম একটু বেলুন দিয়ে, সাথে ইলহামও ছিল। দোনো ভাই একসাথে হচ্ছে দুষ্টামি করতেছিল, তো ওদের সাথে একটু ফান করতেছিলাম। ফান করে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। এখানে দেখতে পারতেছেন আমি, সাইকা, তাইসা বের হয়ে গেছিলাম। এই যে চলে আসছি সাইকার স্কুলে। এটা মানে সাইকার স্কুল কি, এটা তো আমারও স্কুল। আমিও এখান থেকে এসএসসি দিচ্ছি। প্রাইমারি স্কুল 1 বছর পড়ছি, এরপর হাই স্কুল কাপাসগুলা থেকে সবগুলো 6 বছর এখানে ছিলাম স্কুলে। স্কুলকে একটু ভিডিও করতেছিলাম। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের কাপাসগোলা স্কুলের মাঠ। শুধু স্কুল না, কলেজ, ভার্সিটি, এখানে সব কিছুই তো আছে। তো সব কিছুর একসাথে এই মাঠ।
এদিকে হচ্ছে আমি আর তাইসা বসেছিলাম, সাইকা কাজে গেছিল, এখানে ক্লাসের মধ্যে ছিল, আর আমি আর তাইসা এদিকে বসে আছি। এখানে গার্ডিয়ান বসার স্পেস আছে ওইখানে। তো কাজ শেষ করে এখন বের হয়ে গেছি আমরা। এদিকে স্কুলের গেটের সামনে আসাই যায় না, সবাই কাগজ নিয়ে রেডি থেকে এক একটা কাগজ দিয়ে দেয় সবাইকে। তো এখানে সাইকা একটু আমাদের সাথে রাগ করছিল, যার কারণে ও আমাদেরকে ফেলে ফেলে আগা হাঁটতেছিল। তো গাইস এখন হচ্ছে আমরা চলে আসছি আবার নানু বাসায়, আমরা তো এখানে ছিলই। তো এখন আমরা চলে এসেছি, আজকে আমরা যাব সবাই কর্ণফুলী বিচের ওইখানে, মানে নদীর পার ওইখানে। তো এটা ওইখানে নাকি অনেক সুন্দর করছে, আগের থেকে অনেক বেটার করছে। তো আজকে ওইখানে যাব, আজকে আপনাদেরকে ওইখানে দেখাবো। এখানে হচ্ছে আশেপাশের মধ্যে তো তেমন ঘুরতে যাওয়ার কোনো প্লেস নাই এখানে, তো এখানে আছে। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তো আজকে আমরা ওইখানে যাব। এখানে আরও অনেক মানুষই থাকতে পারে আজকে, কারণ আজকে বছরের প্রথম দিন যখন সবাই যেতে পারে। আর এখন আজান দিয়ে দিচ্ছে মনে হয়, হ্যাঁ, বা এখন তো 12:47, এখন আজান দিয়ে ফেলতেছে। তো এখন হচ্ছে আজান দিয়ে ফেলতেছে। তো এখন ব্লগটা অফ করি আমি, এরপর হচ্ছে আবার আজকে সারাদিন কী কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। টাটা। তো এদিকে খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেছি, আর কোনো ক্লিক নিতে পারি নাই পরে। তো একেবারে বের হওয়ার পর রেডি হয়ে তারপর ক্লিক নিছি। এদিকে আমরা নিচে নেমে গেছি, দেখতে পারতেছেন সবাই চলে আসছে একেবারে, আমরা ফুফির। তো এখানে এখন সবাই নেমে গেছে, এখন আমরা গাড়ি ঠিক করে চলে যাব। এখন রিক্সার জন্য সবাই ওয়েট করতেছে। এদিকে আমরা সবাই নেমে গেছে। তো গাইস আমরা হচ্ছে চলে আসছি এখন নদীর পাড়ে। দেখেন এখানে সবাই এসছে, বাট সীমা পিয়ার পাপা হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছে ওটা, বাট আমরা টায়ার্ড হইনি। দেখেন মিষ্টি মিষ্টি রোদগুলা অনেক ভালো লাগতেছে এখানে। আমরা এখন হেঁটে ওই সাইডে যাচ্ছি। এদিকে দেখেন, এদিকে হচ্ছে মামির ফুফি সব আম্মুরা সবাই এদিকে দাঁড়াই ছিল। আর এখানে দেখেন মাগরিবের টাইম হয়ে আসতেছিল, তাই চারটা আরো বেশি আলোকিত হয়ে যাচ্ছিল। ওইখানে রাতে আর কোনো কিছুই দেখা যায় না, মানে পুরো অন্ধকার হয়ে যায়, তাই সবাই দুপুরে ঘোরাফেরা করে চলে যায়। আর এদিকে আরহাম দেখেন, মানে বাইকের থেকে বলে ও নামবে না। তো ওকে আমি বলতেছি বাইকের থেকে নেমে যাবো, বাট ও বলতেছে না, নামবো না, আমার অনেক ভালো লাগছে। তো ওকে আমি ওর মাস্কটা একটু ঠিক করে দিচ্ছিলাম, আমি যে মাস্ক নামাও, তোমার আওয়াজ শুনতেছি না। তো বলতেছে যে মানে আমি নামবো। তো এখানে আমি দেখেন ভিউটা এনজয় করতেছিলাম। এখানে কতগুলো পাখি দেখছেন, পাখিগুলো নাকি মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে বলে এখানে চলে আসে, আবার আজান শেষ হওয়ার পর পর নাকি চলে যায়। অনেক জোস লাগছে, মানে সামনাসামনি দেখলে আরো বেশি। এখানে প্রায় অনেকগুলা পাখি, অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে দেখেন নদীর পাড়টাও আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছিল, আর আমরা হচ্ছে এখানে ভেলপুরি খাওয়ার জন্য বসছিলাম আর কি। তো এখানে বসতে বসতে দেখতেছি প্রায় অনেকগুলো পাখি চলে আসছে। তো পাখিগুলোকে দেখতে অনেক বিজি ছিলাম। তো এগুলো করতে করতে আমি একটু ভিডিও নিচ্ছি, জানি না মোবাইলে কতটুকু মানে ভালো করে উঠতেছে, পাখিগুলো ভালো করে দেখা যাচ্ছে কিনা। বাট সামনাসামনি এগুলো অনেক জোস একটা ভিউ ছিল এখানে, মানে যাইলেই বুঝতে পারতেন, অনেক ভালো লাগতো। তো এইদিকে হচ্ছে আমরা এখন ভেলপুরি খাচ্ছি, বাট আরহামে বলতেছে আমি একা নিব। তো ওকে কী করতে সিঙ্গেল দিছে। তো এখানে ও বসে বলতেছে আমি নিজে নিজে খেতে পারি। তো ওকে আমি ওর সাথে ফান করতেছিলাম যে ও আমাকে দেওয়ার জন্য, বাট ও বলতেছে না আমি নিজে নিজে খাবো। আর এখানে পাপারা খাচ্ছিল, আর এদিকে আমি দেখেন আমি এখানে পেঁয়াজও নিয়ে এসেছি, পেঁয়াজগুলোতে এখানে আঙ্কেল একটু সালাদ দিচ্ছিল, আর আমি দেখেন এখানে ভিডিও করতেছিলাম। দেখতে এগুলাকে সুন্দরই লাগতেছিল। আর আমরা হচ্ছে এখানে বেলপুরি পেঁয়াজও এগুলা খাইছি, ওইখানে এগুলা ছাড়া আর কিছু নাইও। আর এখানে দেখেন আমার ফুফিরা হচ্ছে চলে যাচ্ছে, সীমাপ্পি হচ্ছে আর হাঁটতেই পারতেছে না। তো সীমাপ্পি পাপার সাথে চলে যাচ্ছিল, বলতেছে আমি ভাই আর হাঁটতে পারবো না। তো ওইদিকে পাপার সাথে চলে গেছিল, আর এদিকে হচ্ছে আমরা নেমে যাচ্ছিলাম। এদিক দিয়ে একটু পার হয়ে আসতে হয় নদীর পাড়ে। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের ঘোরাফেরা শেষ, খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি। অর্ধেক পুরো অন্ধকার হয়ে গেছে ভাই, দেখছো অর্ধেক দিকে পুরো অন্ধকার হয়ে গেছে। সো দেখে তখন ফুল ভিডিওটা আমি এখন আর বাসায় গিয়ে তারপরে এন্ড করবো, এখন তো এন্ডিং দিচ্ছি না।
এই যে আমরা এখন এখানে নেমে যাচ্ছিলাম। আসলে এটা নামার টাইমে একটু এদিকে পাহাড়ের মতো, এদিকে সিঁড়ি আছে। তো মন্ত্রীরা হচ্ছে আম্মুদেরকে ধরে ধরে নামাচ্ছিল, বাট আমার অনেক ভয় লাগছে কারণ অন্ধকার হয়ে গেছিল, প্লাস ওইটা একটু পাহাড়ির মানে নিচে, একদম নিচে সবগুলো পানি খালের মতো, এটা পার হতে একটু ভয় লাগছে। বাট আমরা হচ্ছে পারটার হয়ে চলে আসছি এখানে নানু বাসায়। এদিকে দেখেন নানু বাসায় এসে আমরা নাস্তা টাস্তা করে কাপড় চোপড় গুছাই নিছি। তো এদিকে হচ্ছে ওদেরকে সবাইকে বাইটাই বলে এদিকে আমরা বের হয়ে যাচ্ছিলাম। দেখেন দনুটা কত ঢং করতে যায়, ইলহাম আরহাম দনুজন। এদিকে আমরাও সবাই বোরকা টোরকা পরে রেডি হয়ে গেছে, আমিও বোরকা পরে ফেলছিলাম। বাসায় স্যার আসবো ওই জন্য একটু তাড়াতাড়ি সবাই চলে যাচ্ছে তাড়াহুড়া করে। আমি 2 দিন পরই নাই, স্যারে মেসেজ দিচ্ছে ওই জন্য। আর এখন অলরেডি 6:47 হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি। তাদের তো বের হওয়ার পরও কোনো মানে যাওয়ার ইয়া নেই, বের হওয়ার পরেও কত যে কথা বলবে ওরা সীমা ছাড়া। আমার গলার আওয়াজটা দেখতেই পারতেছেন, একটু রিয়াকশন হচ্ছে, আসলে ঠান্ডা লাগছে ওই জন্য গলার আওয়াজটা একটু বসে গেছে, চেঞ্জ হয়ে গেছে ঠান্ডার মধ্যে। মানে কি বলতাম, অনেক প্যারা, শীতকাল অনেক প্যারা আমার জন্য। তো শেষ, তো আজকের ব্লগটা এতটুকুই, ভালো থাকুন।